সিজনের শুরুতে আমরা একজন আইডলকে দেখতে পাই যে কিনা তখন তার গাড়িতে বসেছিল। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্টের কাছে কেউ একজন কল করে বলে, রিজোকে বলো রেডিও স্টেশনে যেয়ে অনলাইন কম্পিটিশনের বিষয়ে কথা বলতে। এরই মধ্যে তখনই আমাদেরকে একটি স্কুলের সিন দেখানো হয় যেখানে আমাদের ফিমেল লেড মোকার ফোনের অলরেডি চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে তখন মোকা নিউ একটি স্টুডেন্টসের কাছে গিয়ে তার ফোন চায় আর বলে, আমার একটু ইমার্জেন্সি আছে, তুমি কি আমাকে তোমার ফোনটি একটু দিতে পারবে? তখন ওই ছেলেটি যার নাম কিও সে তখন বলে, তাহলে আমাকে 1000 ইউন দাও, তাহলে আমি তোমাকে ফোন দিব। যেটা শুনে তখন মোকা বলে, আমার শুধুমাত্র একটি ইমার্জেন্সির প্রয়োজন। তখন ছেলেটি রেট আরো বাড়িয়ে দেয়, যেটা শুনে তখন মোকার ফ্রেন্ড কিওকে অনেক কথা শোনায়, যার উত্তরে তখন কিও বলে, আমি কোনো হেল্প করতে পারবো না। যেটা শুনে তখন মোকা কান্না করতে শুরু করে আর কিও তাকে এইভাবে কান্না করতে দেখে তার ফোনটি তখন দিয়ে দেয়। এরপর ফোনটি হাতে পেয়ে মোকা তার ফেভারিট আইডল রিজোকে কল করে, যে কিনা তখন রেডিও স্টেশনে এসেছিল। এখানে রিজো একজন অনেক বড় সিঙ্গার ছিল আর মোকা তার খুব বড় ফ্যান ছিল। তখন মোকা রিজোকে বলে, আমি আপনার সাথে কথা বলে ফেলেছি, তাই আমি এখন শান্তিতে মরতেও পারি। যেটা শুনে কিও তার হাত থেকে ফোনটি টান দিয়ে নিয়ে নেয় আর বলে, তুমি এখনই বললে তুমি এখন শান্তিতে মরতে পারো, তাই মরার জন্য তোমার আমার ফোনের প্রয়োজন নেই। এখানে আমরা তখন ব্যাকগ্রাউন্ড থেকে কিওর ভয়েস ওভার শুনতে পাই, যেখানে কিও বলছিল 2007-এ আমরা শুধু দুজনেই ছিলাম, যার জন্য মৌসুম এতটা আলাদা ছিল। এর মানে এখন 2007 চলছে। যাই হোক, তখন মোকা তার ফ্রেন্ডকে বলছিল, আজকে যদি কেউ আমার হাত থেকে কেড়ে ফোনটি না নিয়ে নিত তাহলে আমি রিজোকে গান গেয়ে শোনাতাম। তখন সে আমার গান শুনে ইমপ্রেস হয়ে আমাকে নেওয়ার জন্য চলে আসতো আর আমিও একজন আইডল হয়ে যেতাম। আর এইভাবেই মোকা তখন জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করেছিল আর সে দেখছিল রিজোর সাথে সে গান গাইছে। আর এটা দেখেই মোকা মনে মনে অনেক খুশি হচ্ছিল, যার কারণে তখন মোকা এটা সিদ্ধান্ত নেয় যে সে একটি অনলাইন সিঙ্গিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে, কিন্তু এটার জন্য তার একটি ক্যামেরার প্রয়োজন ছিল। আসলে এটা 2007-এর সময় ছিল, যার কারণে তখন মোবাইল এতটা বেশি উন্নত ছিল না। যাই হোক, এরপর মোকা জানতে পারে তাদেরই স্কুলের একটি ছেলের কাছে ভালো একটি ক্যামেরা রয়েছে। যেটা জানতে পেরে মোকা তখন ওই ছেলেটির কাছে চলে যায় ক্যামেরা চাওয়ার জন্য। আর এই ছেলেটি অন্য কেউই নয়, বরং আমাদের ড্রামার হিরো কিওই ছিল। আর সে তখন মোকাকে তার ক্যামেরা দেওয়ার জন্য রাজি হয় না, যেটা দেখে তখন মোকা কিওকে কিছু টাকা অফার করে, যার কারণে কিও তার ক্যামেরা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে কিও যখন মোকার ভিডিও করে দিচ্ছিল তখন কিওর কাছে মোকার ফেসটি অনেক ভালো লাগে, যার কারণে এরপর কিও মোকাকে বাহিরে নিয়ে গিয়ে তার অনেক সুন্দর একটি ভিডিও বানিয়ে দেয় আর এর সাথে সাথে মোকার ভিডিওটি সুন্দর করে এডিটও করে দেয়। এরপর মোকা যখন বাসায় চলে যায় তখন মোকার বাবা মোকাকে মারতে শুরু করে আর বলে, তোমার এই মিউজিক তোমাকে জীবনে কিছুই দিতে পারবে না, তাই এখন থেকে এসব ছেড়ে দাও। যার কারণে মোকা পরের দিন আর স্কুলে যায় না। আর এদিকে মোকাকে স্কুলে আসতে না দেখে কিও অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ কম্পিটিশনের ভিডিও পাঠানোর জন্য আজকেই লাস্ট ডেট ছিল। এরপর ক্লাস শেষে কিও মোকার বাসায় চলে আসে আর তখন সে দেখতে পায় মোকা তার বাবার নামে কমপ্লেন করার জন্য পুলিশ ডেকেছে। এদিকে কিওর বাবাও একজন পুলিশ অফিসার ছিল আর সেও মাঝে মাঝে কিওকে খুব মারতো। তখন কিওর বাবা মোকাকে বলে, বাবা মা বাচ্চাদের ভালোর জন্যই তাদের মারে, কিন্তু এতটুকু বিষয়ের জন্য কে পুলিশ ডাকে বাবু? এরপর রাত্রে কিও মোকার সাথে দেখা করে আর তাকে পেন ড্রাইভ দিয়ে বলে, তুমি ভিডিওটি আজ রাতের 12টার আগেই কম্পিটিশনের জন্য পাঠিয়ে দাও। এদিকে মোকা টিভিতে যখন রিজোকে দেখে তখন মোকা মনে মনে বলে, আমি ছোট থেকে রিজোর মতো হতে চেয়েছিলাম। আর এদিকে মোকার মন খারাপ দেখে কিও তখন তার কাছ থেকে পেন ড্রাইভটি নিয়ে সে নিজেই মোকার ভিডিওটি কম্পিটিশনের জন্য পাঠিয়ে দেয়। এরপর রিজো যখন মোকার ভিডিওটি দেখে তখন তার কাছে মোকার ভয়েসটি অনেক ভালো লাগে, যার কারণে রিজোর এজেন্সি কিওকে কল করে। যেটা শুনে তখন কিও দৌড়ে গিয়ে এটা মোকাকে জানায় আর কিও কল করে থ্যাংক ইউ বলে, কিন্তু তাদের হয়ে গান গাওয়ার জন্য মোকা তখন মানা করে দেয়। যেটা দেখে কিও তখন অনেক অবাক হয়ে মোকাকে জিজ্ঞাসা করে, তোমার তো ছোটবেলা থেকে এটাই স্বপ্ন ছিল, তাহলে তুমি হঠাৎ মানা কেন করে দিলে? যার উত্তরে তখন মোকা বলে, আমার বোঝা উচিত আমি এখন বড় হয়ে গিয়েছি, তাই আমার স্বপ্নগুলো আমার ভুলে যাওয়া উচিত।
আর এটা বলে মোকা ক্লাসরুমে গিয়ে কান্না করতে শুরু করে। তখন কিও মোকার কাছে যায় আর বলে, তোমার বাবা যদি তোমাকে আবারও মারে তাহলে আমার উইন্ডোতে নক করো, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। এরপর রাতে যখন মোকার বাবা ড্রিঙ্কস করে বাসায় আসে তখন মোকা কিওর কাছে চলে আসে, যেখানে কিও তার নিজের রেইনকোটটি পরে এরপর দুজনে তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কিও ও মোকা বোটের জন্য অপেক্ষা করছিল। তখন কিছু লোক মোকাকে সেখানে দেখে তার বাবাকে কল করে বলে দেয়। এরপর কিও ও মোকা বোটে এসে তখন মোকা কিওকে বলে, তুমি আজকে আমার জন্য যেটা করেছো তার জন্য আমি সবসময় তোমার খেয়াল রাখবো। ঠিক এরই মধ্যে কিও মোকার বাবাকে দেখতে পেয়ে মোকাকে তখন বোটের একটি কোনায় বসিয়ে একটি অ্যাড্রেস দিয়ে বলে, তুমি একবার সেখানে পৌঁছে গেলে নিজের নাম চেঞ্জ করে নিও। ঠিক তখনই কিও মোকাকে আর কিছুই না বলে মোকার বাবার সামনে গিয়ে তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, যার কারণে তখন মোকার বাবা কিওকে অনেক বেশি মারধর করে, যার কারণে তার মুখ দিয়ে তখন রক্ত আসতে শুরু করে। এরপর মোকার বাবা মোকাকে দেখতে পেয়ে তার কাছে যেতে শুরু করে আর মোকা তার বাবাকে দেখে তখন পালাতে শুরু করে। তখন তার বাবাও তার পিছু করতে শুরু করে, যেটা দেখে তখন মোকা তার বাবাকে বলে, আপনি যদি আর একটু আমার কাছে আসেন তাহলে আমি এক্ষুনি নদীতে লাফ দিয়ে দিব। কিন্তু এরপরও মোকার বাবা মোকার কোনো কথাই শুনে না, বরং সে মোকার দিকে যেতে শুরু করে। আর এটা দেখে মোকা তখন আসলেই নদীতে লাফ দিয়ে দেয়। আর এখানে সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে কিওর হসপিটালে জ্ঞান ফিরলে তখন সে মোকার কথা জিজ্ঞাসা করে। তখন কিওর বাবা কিওকে বলে, মোকা নদীতে লাফ দিয়েছে আর তাকে ধরতে গিয়ে তার বাবাও নদীতে পড়ে গিয়েছে, যার কারণে তাদের দুজনকেই এখনো নদীতে খোঁজা হচ্ছে, কিন্তু এখনো কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে এদিকে স্কুলে তখন মোকাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়। ঠিক এরপরই আমরা মোকাকে দেখতে পাই, যে কিনা ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে এসে পড়েছে, যেখানে কোনো মানুষই ছিল না। এভাবে সময় কাটতে থাকে আর আমরা দেখতে পাই কিও অনেক বড় হয়ে গিয়েছে আর সে ওই জায়গাটিতে আসে যেখানে সে মোকার সাথে শেষ দেখা করেছিল, যেখানে আমরা তখন মোকাকে দেখতে পাই আর সেও অনেক বড় হয়ে গিয়েছে। এদিকে মোকা আইল্যান্ডে নিজের জন্য একটি ছোট্ট বাসা বানিয়েছে, যেখানে মোকা সকালে ঘুম থেকে উঠে মাছ ধরার জন্য চলে যায়। আর সে যখন মাছ ধরছিল ঠিক তখনই তার সামনে একটি ড্রোন চলে আসে, যেটা দেখে মোকা তখন অনেক অবাক হয়ে যায়, কারণ সে ছোটবেলা থেকে এই আইল্যান্ডের মধ্যে থাকার কারণে বাহিরের দুনিয়ার কিছুই সে ঠিক মতো জানে না। এর পরের সিনে আমরা একটি ছেলে বোজালকে দেখতে পাই, যে তার ফ্যামিলির সাথে একটি ফ্ল্যাটে থাকতো। এদিকে বোজাল নিজের ফ্যামিলির সাথে খাবার খাওয়ার জন্য নিচে আসে। তখন সে তার ফ্যামিলিকে বলে, আমি 30 বছরের হয়ে গিয়েছি, তাই আমি এখন একা থাকতে চাই। তখন বোজালের ভাই বউ তাকে বলে, আমি তোমাকে একা থাকতে কখনোই দেব না, এমনকি আমি তোমার সাথে আইল্যান্ড পরিষ্কারও করতে যাব। এরপর আইল্যান্ড পরিষ্কার করার সময় বউ তার ড্রোন দিয়ে আবর্জনা খুঁজতে শুরু করে আর সেই ড্রোনটি এসে মোকার কাছে পৌঁছে যায়, যে কিনা 15 বছর ধরে এই আইল্যান্ডে ফেসে রয়েছে। তখন মোকা ড্রোনটি দেখে ভয় পেয়ে যায়, তাই সে ড্রোনটিকে ভাঙতে শুরু করে, যেটা দেখে বউ তাকে আটকানোর জন্য তাড়াতাড়ি সেখানে যেতে শুরু করে। আর যখনই সে এখানে আসে তখন মোকা তাকে দেখে পুরো শক হয়ে যায়, কারণ সে 15 বছর পর কোনো মানুষকে প্রথমবারের মতো দেখতে পেয়েছে। এরপর মোকা তার কাছে গিয়ে তার চেহারা ধরে আর নিজেই বলে, এটা তো স্বপ্ন না, তাই না, এটা তো সত্যি। এটা বলেই মোকা তখন তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বোজাল সেখানে চলে আসে আর তারা মোকাকে তাদের সাথে বোটে নিয়ে আসে। এরপর তারা শহরে চলে আসার পর বউ মোকার জন্য একজোড়া জুতো কিনে নিয়ে আসে। আর এদিকে বোজাল সবকিছু রেকর্ড করছিল, কারণ সে একজন রিপোর্টার ছিল এবং তার একটি ভালো কাহিনীর প্রয়োজনও ছিল। তখন বউ বোজালকে ভিডিও করতে মানা করে, কারণ ভিডিও দেখার পর সবাই মোকার পেছনে পড়ে যাবে। কিন্তু বোজাল কিছুই শোনে না, বরং সে এটি পুরো কাহিনী বানিয়ে মিডিয়াকে তখন দিয়ে দেয়, যার কারণে তখন সব জায়গায় মোকাকে নিয়ে কথা হতে শুরু হয়। এরপর বোজাল মোকার কাছ থেকে তার ব্যাপারে জানার চেষ্টা করে। আর এদিকে ওরা দুজন যখন গাড়িতে ছিল তখন মোকা রেজোর একটি পোস্টার দেখে খুব দুঃখী হয়ে যায় এবং কিছুক্ষণ পর মোকা তার হোম সিটিতে চলে আসে, যেখানে সে তার বাবার সাথে দেখা করে। কিন্তু মোকার বাবা তাকে ধাক্কা মেরে বের করে দেয়, যেটা দেখে বোজাল মোকার বাবাকে বলে, আমি একজন রিপোর্টার,
তাই আপনারা এমন ব্যবহার করলে আমি এগুলো মিডিয়ার কাছে দিয়ে দেব। যেটা শুনে মোকার বাবা তখন তাদের কথা শোনার জন্য রাজি হয়ে যায়। এদিকে মোকা তার বাবার কাছে শুধু কিওর ব্যাপারেই জানার জন্য এসেছিল। তখন মোকার বাবা বলে তুমি চলে যাওয়ার পর কিও তার বাসা ছেড়ে চলে গিয়েছিল আর তার বাবার নামে সে কমপ্লেন করে গিয়েছিল, যার কারণে তার বাবার চাকরিটাও চলে গিয়েছিল। কিন্তু এরপর থেকে আর কেউই কিওকে দেখেনি, বরং সবাই এটাই বলে যে কিও মারা গিয়েছে। যেটা শুনে এরপর মোকা সরাসরি কিওর বাসায় চলে আসে। তখন মোকা একটি নোট দেখতে পায় যেটাতে লেখা ছিল, যে জিনিস পুরো মন থেকে চাওয়া হয় সেটা আপনাকে পাওয়ার জন্য পুরো দুনিয়া চেষ্টা করে। যাই হোক, এরপর বু মোকাকে তার বাসায় এনে লুকিয়ে রাখে, কারণ সে মোকাকে রিজোর সাথে দেখা করাতে নিয়ে যাবে। তখন মোকা বুকে বলে তুমি একদম কিওর মতো দেখতে। যেটা শুনে তখন বু তার ভাই বোজালকে বলে আমি আবার কিও না তো, কারণ আমার তো স্কুল লাইফের কোনো স্মৃতিই মনে নেই। যার উত্তরে তখন বোজাল বলে তুমি কিও না, তাই তুমি এত বেশি চাপ নিও না। ঠিক এর পরের দিন বু মোকাকে রিজোর সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে, কিন্তু তখন তারা দেখতে পায় রিজো ড্রিঙ্কস করছে, যার কারণে রিজো এখন পারফরমেন্সও করতে পারবে না। যেটা দেখে তখন রিজোর ম্যানেজার রিজোকে বলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনি শুধু স্টেজে গিয়ে অ্যাক্টিং করবেন। ব্যাক স্টেজে অন্য একজন সিঙ্গার গান গাইবে, আর ওই সিঙ্গারটি অন্য কেউই নয় বরং আমাদের মোকাই ছিল। এরপর মোকার ভয়েস শুনে সবাই তখন বলাবলি করতে থাকে, আরে রিজোর ভয়েস তো আরো ভালো হয়ে গিয়েছে। এদিকে বউ মনে মনে বলছিল মোকার কাছে যেহেতু আমাকে কিওর মতোই মনে হচ্ছে, তাহলে আমি তার সামনে এখন থেকে কিওর মতোই থাকবো। তখন এখানে আমরা বুঝতে পারি বউ মোকাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে তখন আমরা রিজোকে দেখতে পাই, যার অবস্থা খুবই খারাপ ছিল। সে কোনো কাজ পেত না, এমনকি তার কাছে বাড়ির রেন্ট দেওয়ার মতো কোনো টাকা ছিল না। কিন্তু এদিকে ওই দিন মোকা ব্যাক স্টেজে গান গাওয়ার কারণে রিজোর সব ভিডিও তখন ভাইরাল হয়ে যায়, যার কারণে এরপর মোকা রিজোর সাথে দেখা করে। তখন রিজো মোকাকে দেখে তার এটা মনে পড়ে যায় যে এটাই সেই মেয়ে যার জন্য সে অনেক অপেক্ষা করেছিল, কিন্তু সে আর আসেনি। তখন রিজো মোকাকে বলে তুমি যদি সেদিন এখানে চলে আসতে তাহলে তুমি আজকে এতদিনে কোরিয়ার সব থেকে বড় সিঙ্গার হতে। এদিকে মোকার কাছে এত বড় চান্স থাকার পরেও সে রিজোকে আরো বেশি ফেমাস করতে যাচ্ছিল। তখন বউ মোকাকে বলে রিজোর সাথে কথা বলো, সে তোমাকে আইডল বানাতে সাহায্য করতে পারে। কিন্তু মোকা তাকে তখন ইগনোর করে। এদিকে রিজো যে 3 মাস ধরে বাড়ির রেন্ট দেয়নি, সে মোকার সাথে থাকার জন্য তখন চলে আসে, যেখানে বোজাল তখন রিজোর সাথে দেখা করতে চলে আসে। তখন রিজোর বোজালকে দেখে এটাই মনে হয় যে সে আগে তাকে কোথাও যেন দেখেছে। তখন বোজাল তার ভাই বউকে বলে তুমি আবার কাউকে যেন বলো না যে রিজো ও মোকা আমাদের বাসায় রয়েছে। যেটা শুনে তখন বউ বলে তাহলে আমার একটি শর্ত রয়েছে, তুমি আর কখনো মোকার সামনে কিওর কথা বলবে না। ঠিক অন্যদিকে মোকার বাবার সাথে কিওর বাবা দেখা করতে চলে আসে। তখন মোকার বাবা বলে মোকার সাথে একটি ছেলে এসেছিল যাকে দেখতে পুরো কিওর মতো। যেটা শুনে কিওর বাবা পুরো শক হয়ে যায়, কারণ সে 15 বছর ধরে কিওর জন্য অপেক্ষা করছিল। যার কারণে কিওর বাবা তখন মোকার বাবার কাছ থেকে মোকার কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন রিজো মোকাকে অডিশন দেওয়ানোর জন্য নিয়ে যায়। তখন সেখানে থাকা লোকটি মোকার অডিশন নিতে চাচ্ছিল না, বরং সে বলছিল আমি কখনো কাউকে 30 বছর বয়সে আইডল হতে দেখিনি, আর 30 বছর বয়সে আইডল হওয়া অনেক কষ্টকর। যেটা শুনে রিজো তখন অনেক রেগে যায়। তখন ওই লোকটি বলে তাহলে আমরা এই মেয়েটিকে তোমার ম্যানেজার বানাতে পারি। যেটা শুনে তখন মোকা বলে আমার রিজোর ম্যানেজার হওয়াতেও কোনো সমস্যা নেই, কারণ সে অলরেডি বুঝে গিয়েছিল যে এই লোকটি রিজোকে শুধু টাকার জন্যই তার সাথে রেখেছে। তখন রিজো মোকাকে বলে তুমি কি কিওকে খুঁজেছো? যেটা শুনে তখন মোকা বলে আপনি কিওকে কিভাবে চেনেন? যার উত্তরে তখন রিজো বলে আমি যখন ডিবাই ছিলাম তখন সে আমার সাথে দেখা করতে এসেছিল, আর আমাকে বলেছিল যখন আপনার কাছে মোকা নামের একটি মেয়ে আসবে তখন আপনি তাকে জড়িয়ে ধরবেন। যাই হোক, এদিকে রিজোর সব পারফরমেন্সের সময় মোকার যে গান গাইতে হয়, তাই সে এই কারণে বেশি বেশি গানের প্র্যাকটিস করতে শুরু করে। আর বুকে বলে তোমার কি মনে হয় কেন কিও আমার সাথে দেখা করার জন্য আসেনি? তখন মোকার মনে হচ্ছিল এটার 2টা কারণ হতে পারে। একটি হয়তো সে আমার সাথে দেখা করতে চায় না, আর আরেকটি হয়তো সে মারা গিয়েছে।
যার উত্তরে তখন বু বলে তৃতীয় কারণ তো হতে পারে যে তার স্মৃতি সব চলে গিয়েছে। ঠিক এটা বলে বু মোকাকে তার মাথায় একটি আঘাতের চিহ্ন দেখায় আর বলে আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমার সব স্মৃতি চলে গিয়েছে, আর এর কিছুদিন পর আমাদের বাসাটিও পুড়ে গিয়েছিল, তাই আমি আর জানতে পারিনি যে আমার স্কুল লাইফের ফ্রেন্ড কে কে ছিল। পরের সিনে রিজোর যখন পারফরমেন্স ছিল তখন মোকা ব্যাক স্টেজে গান গাইছিল। তখন রিজো জানতে পারে যে শো এর রেটিং নাম্বার 1-এ চলে গিয়েছে। এদিকে বুকে তখন কেউ একটি ফুলের তোড়া পাঠায় যেটার মধ্যে ছোট একটি নোট ছিল, আর সেটাতে লেখা ছিল মোকাকে বলো আমার সাথে আজ রাত 8টায় সেই জায়গায় দেখা করতে যেখানে আমরা শেষবার দেখা করেছিলাম। যেটা শুনে মোকা দৌড়াতে দৌড়াতে বুয়ের কাছে চলে আসে। তখন নোটটির হ্যান্ডরাইটিং দেখে মোকা এটা বুঝে যায় যে এটা কিয়েরই হ্যান্ডরাইটিং, যেটা দেখে মোকা তখন কান্না করতে শুরু করে। এরপর বু যখন এই কথাটি বোজালকে বলে তখন বোজাল দৌড়াতে দৌড়াতে মোকার কাছে যেতে শুরু করে, আর এদিকে মোকা বাসে করে কিয়োর সাথে দেখা করতে যাচ্ছিল। অন্যদিকে বু যে তার অফিসে বসে কাজ করছিল তখন তার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয় আর সে বেহুশ হয়ে যায়, যেখানে বু স্বপ্নে কিয়োর বাবাকে দেখতে পায় আর সে বুঝে যায় যে ফুল ও নোটটি কিও নয় বরং কিয়োর বাবা পাঠিয়েছে। যেটা দেখে বু বুঝে যায় যে কিয়োর বাবা ট্র্যাপ করে মোকাকে দেখা করার জন্য ডেকেছে, যেখানে মোকা কিয়োর বাবাকে দেখে পালাতে শুরু করে আর সে হঠাৎ করেই পড়ে যায়। ঠিক তখনই কেউ একজন সেখানে এসে মোকাকে উঠিয়ে নিজের সাথে করে নিয়ে চলে যায়, যেটা দেখে মোকা তখন তাকে বলে তুমি কি কিও? যেটা শুনে তখন বোজাল তার হুডিটি উঠাতেই মোকা বোজালকে দেখে পুরো শক হয়ে যায় আর সে বোজালকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? যার উত্তরে তখন বোজাল বলে তুমি এখানে কি করছো? তখন মোকা বলে আমি কিওর নোট পড়ে এখানে তার সাথে দেখা করতে এসেছি। যেটা শুনে তখন বোজাল বলে তুমি এত বোকা কেন যে কিওর নাম বলে তোমাকে দেখা করার জন্য ডাকবে আর তুমিও পাগলের মতো সেখানে চলে আসবে? তখন মোকা বলে আমি শুধুমাত্র এটা জানতে চাচ্ছিলাম আসলে কিওর কিছু হয়নি তো। যেটা শুনে তখন বোজাল মোকাকে আর কিছুই বলতে পারে না। তখন মোকা বলে আমি শুধু এতটুকুই জানতে চাই কিও ঠিক আছে কিনা। যেটা শুনে তখন বোজাল বলে কিও ঠিক আছে। যার উত্তরে তখন মোকা বলে তুমি কিভাবে জানো সে ঠিক আছে? তখন বোজাল বলে আমি জানি সে ঠিক আছে। তখন এদিকে আমরা দেখতে পাই বু বোজালকে মোকার কথা জিজ্ঞাসা করে কিওর বাবার পিছু করতে শুরু করে, আর এদিকে কিওর বাবা অ্যাপার্টমেন্টের সামনে আসার পর বুয়ের তার আগের মেমোরি আস্তে আস্তে মনে পড়তে শুরু করে। এদিকে বু মোকাকে কল করে বলছিল আমার তোমাকে কিওর নোটের কথাটি বলা উচিত হয়নি। যেটা শুনে মোকার কাছে এটার জন্য সে ক্ষমা চাইতে শুরু করে। যেটা শুনে তখন মোকা বলে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তখন বু বলে কিন্তু আমি এটা বুঝে গিয়েছি যে কিও জীবিত আছে, নয়তো তার বাবা তোমার সাথে দেখা করার জন্য কখনোই আসতো না। এদিকে বুয়ের মনে হচ্ছিল সেই কিও, তাই সে মোকার কথা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছিল। এরপর মোকা নিচে চলে আসে আর বুকে কান্না করতে দেখে তাকে জড়িয়ে ধরে। পরের দিন বু মোকার ফোনে তার নাম্বারটি এমার্জেন্সি নাম্বারের অপশনে সেট করে দেয় যাতে কোনো সমস্যা হলে মোকা তাকে কল করতে পারে। তখন মোকা বোজাল ও তার বাবা মায়ের নাম্বারও এমার্জেন্সিতে সেট করে নেয়। আর এদিকে রিজো তখন ড্রেস করে এসে মোকাকে অনেক কথা শোনায় আর বলে আমার জন্যই তুমি আজ সিঙ্গার, নয়তো তোমাকে কেউ চিনতো না। যেগুলো মোকা শুনে অনেক দুঃখী হয়ে যায়। যেটা দেখে তখন বোজাল মোকাকে কমফোর্ট করায়। পরদিন রিজো নেশার ঘোর থেকে বেরিয়ে আসার পর মোকার কাছে এসে ক্ষমা চায়, যেটা দেখে তখন মোকা চুপ করে থাকে। আর এরপর মোকা বোজালের মায়ের কাছে চলে যায় তার কাপড় ফেরত দেওয়ার জন্য। তখন বোজালের মা তাকে কাপড়গুলো রাখতে বলে আর এর সাথে এটাও বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি একদিন তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। তুমি যেটাকে মন থেকে চাইবে পুরো দুনিয়া তোমাকে সেটা পাঠিয়ে দিবে। ঠিক এই কথাটি শুনে মোকার তখন হঠাৎ করেই মনে পড়ে যে কিওর মাও এই কথাটি বলতো, যার কারণে তখন মোকা তাকে জিজ্ঞাসা করে আপনি এই ডায়লগটি কোথায় শুনেছেন? যেটা শুনে তখন বোজালের মা বলে এটা তো আমারই ডায়লগ। অন্যদিকে বু কিওর বাবার অ্যাপার্টমেন্টের ভেতরে চলে আসে আর সেখানের জিনিসপত্রগুলো দেখতে শুরু করে, যেখানে সে বোঝেও না যে কেউ একজন ঘরে ঢুকেছে। ঠিক তখনই বু ঘরের ভেতরে তার মা বোজাল এবং তার ছবি দেখতে পায়। তখন বোজাল সেখানে চলে আসে আর তাকে এই বাসা থেকে বের হতে বলে। যেটা শুনে তখন বু বোজালকে বলে কিওর বাবাই কি আমাদের আসল বাবা? আর এদিকে মোকা বোজালের মাকে জিজ্ঞাসা করছিল আপনি কি কোনো কিয়ে নামের ছেলেকে চেনেন, কারণ এই ডায়লগ
বলছিল তো কিওর মা বলতো। যেটা শুনে তখন বোজালের মা বলে, না তো, আমি তো এই নামটি প্রথমবার শুনলাম। এদিকে বোজাল বুকে নিয়ে তখন সেখান থেকে চলে আসে আর বলে, আমি তোমাকে সব বলছি। ঠিক এরপরই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিও তার মা, ভাই ও বাবার সাথে থাকতো। তবে একদিন কিওর বাবা বাসায় এসে হঠাৎ করেই কিওকে মারতে শুরু করে, কারণ কিওর টিচার তার বাবাকে বলেছিল কিওর টাকা জমাচ্ছে। যেটা শুনে তখন কিও বলে, আমি বাসা থেকে পালানোর জন্য এই টাকাগুলো জমাচ্ছি। যেটা শুনে কিওর বাবা আরো বেশি রেগে যায় আর কিওকে একটি চেয়ার দিয়ে মারতে যায়। ঠিক তখনই তার ভাই সামনে চলে আসে, যেখানে বউয়ের মাথায় চোট লাগার কারণে তার সব স্মৃতি চলে যায়, যার কারণে এরপর তার মা তাদের দুজনকে তার সাথে করে নিয়ে চলে আসে এবং তাদের দুজনের নাম বদলে দেয়। যেটা শুনে বউ তখন বোজালকে বলে, চলো তাহলে আমরা আবারও পুরনো নামগুলো ব্যবহার করি। যেটা শুনে তখন বোজাল বলে, তাহলে এটাতে হয়তো সবাই ডিস্টার্ব হয়ে যাবে। এদিকে মোকা যখন আইল্যান্ডে একা বসেছিল তখনই তার উপরে একটি ভাল্লুক আক্রমণ করে, যেটা দেখে তখনই সে চেঁচিয়ে উঠে পড়ে। আর আমরা দেখতে পাই মোকা ঘুমিয়েছিল আর এটা শুধু তার একটা স্বপ্ন ছিল। এদিকে বোজালের মা তখন বোজালকে বলছিল, মোকা আমার কাছে কিওর কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। যেটা শুনে তখন বোজাল বলে, মোকার পিছু যে লোকটি করেছিল সে অন্য কেউই নয়, বরং আমার বাবা ছিল। যেটা শুনে তখন তার মা বসে পড়ে। তখন বোজাল তার মাকে বলে, আমাদের মোকাকে বাঁচাতে হবে। অন্যদিকে বউ মোকার সাথে দেখা করে আর বলে, আমি কিওর সাথে দেখা করেছি, সে ঠিক আছে, এমনকি বিয়েও করে ফেলেছে, তাই তোমার সাথে সে আর দেখা করতে পারবে না, আর সে মুভও করে ফেলেছে, তাই তোমার আর তার কথা ভাবতে হবে না। এদিকে মোকার বউয়ের কথা তখন একদমই বিশ্বাস হচ্ছিল না। তখন বউ তাকে সেই পেন ড্রাইভটি দেয়, যেটাতে কিও তার ভিডিওটি সেভ করে রেখেছিল। আর এর সাথে সে এটাও তোমাকে বলেছে সে দূর থেকে তোমাকে দেখবে, এর সাথে সাথে তোমাকে সে অনেক বড় সিঙ্গার হতেও দেখতে চায়। যেগুলো শুনে তখন মোকা রিজোকে বলে, আমার মনে হচ্ছে এরা দুজন আমাকে মিথ্যা কথা বলছে, আর এদের দুজনের মধ্যেই হয়তো কেউ একজন কিও, কারণ এরা দুজনই আমাকে আইল্যান্ডে খুঁজে পেয়েছে আর এদের মা সেই কথাগুলোই বলে যেগুলো কিওর মা বলতো। তাই আমার বিশ্বাস এদের দুজনের মাঝেই কেউ একজন কিও হবে। পরের সিনে বোজালের মা মোকাকে বলে, তোমার সিঙ্গার নয় বরং হেয়ার স্টাইলার হওয়া উচিত। যেটা শুনে তখন মোকা ছাদে চলে আসে আর বোজালকে দেখে বলে, তুমি কখনোই কেউ হতে পারো না, কারণ কেউর চোখগুলো তোমার থেকে অনেক আলাদা ছিল। যেটা শুনে বোজালের কাছে তার কথার কোনো উত্তর ছিল না, তাই সে অন্য কথা বলতে শুরু করে। এদিকে বোজাল তার নিউ ফ্যামিলির সাথে অনেক ভালোই ছিল আর তার মায়ের নতুন হাজবেন্ডও অনেক ভালো, যার কারণে তার মায়ের নতুন হাজবেন্ডের কথায় সে তার বাবার উপর কোনো কেসও করেনি, কারণ সে চাচ্ছিল তার বাবার উপর কেস করতে মোকার পিছু করার অপরাধে। এদিকে বোজাল মোকার পুরনো গানের ভিডিও দেখে এটা বোঝে যায় যে রিজোর ব্যাকেজ ড্রেসে যে গান গায় সে অন্য কেউই নয়, বরং সেটা মোকাই ছিল। তখন বোজাল রিজোকে বলে, আজকে আপনাকে গান গাইতে হবে, মানে রিজোর আজকে নিজে থেকে গান গাইতে হবে। যেটা শুনে রিজো খুব চিন্তায় পড়ে যায়। তখন বোজাল বলে, আজকে আপনাকে গান গাওয়া শেষে স্টেজে মোকার কথাও বলে দিতে হবে যে আপনার ব্যাক স্টেজে মোকা গান গাইতো। তখন রিজো মোকাকে বলে, আমি তোমাকে আমার স্টেজ কেড়ে নিতে দেবো না। তখন মোকা বলে, আমি আপনার স্টেজ কেড়ে নিচ্ছি না, বরং আমি আপনাকে আইডিয়ালাইজ করছি। যেগুলো শুনে রিজো অনেক চিন্তায় ছিল, কারণ তাকে আজকে লাইভ গাইতে হবে। আর অন্যদিকে মোকাকে রেডি করা হচ্ছিল, কারণ আজকে তাকে স্টেজে যেতে হবে। এরপর মোকা লিফট দিয়ে যাওয়ার সময় মোকা বোজালের কলিগকে জিজ্ঞাসা করে, আপনারা এখন আইল্যান্ড পরিষ্কার করতে যান না? তখন বোজালের কলিগ বলে, আমাদেরকে তো বোজালই আইল্যান্ড পরিষ্কার করতে নিয়ে যেত, কিন্তু যখন থেকে তোমাকে সেখানে পাওয়া গিয়েছে তখন থেকে সে আর আইল্যান্ড পরিষ্কার করতে চায় না। যেটা শুনে এখানে মোকার তখন মনে পড়ে যেদিন তাকে আইল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল সেদিন বোজালকে দেখে মনে হচ্ছিল সে তাকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। যেগুলো ভেবে তখন মোকার মনে হচ্ছিল বোজালই হলো কিয়ে। এগুলো ভাবতে ভাবতে মোকা যখন পড়ে যাচ্ছিল তখনই বোজাল তাকে ধরে ফেলে আর বলে, তুমি এভাবে স্টেজে যাবে। আর এর সাথে তখন বোজাল মোকাকে এটাও বলে, তুমি কোনো চিন্তা করো না, আজকে তোমার জীবনের সব থেকে বড় দিন, তাই অন্য কিছুতে মনোযোগ না দিয়ে শুধু
স্টেজে মনোযোগ দাও। এরপর যখন শো শুরু হয় তখন রিজো বলে দেয় যে আমার জন্য অন্য কেউই গান গায়, এটা সেই ভয়েস যেটা আপনাদের 15 বছর আগে শোনা দরকার ছিল, কিন্তু সে একটি আইল্যান্ডে ফেসে গিয়েছিল আর আপনারা কি দেখতে চান সেটাকে? ঠিক তখনই মোকা গান গাইতে শুরু করে আর মোকার জন্য ভোটিং করা শুরু হয়ে যায় এবং মোকার গান সবার কাছে অনেক ভালো লাগে আর তাকে আবারও গান গাওয়ার জন্য ডাকা হয়। এদিকে বোজালের মা মোকাকে টিভিতে দেখে চিন্তায় পড়ে যায়, কারণ কি ওর বাবা মোকাকে দেখতে পেলে খুঁজে পেয়ে যাবে। অন্যদিকে মোকা অলরেডি ফেমাস হয়ে গিয়েছিল, তাই বোজাল চাচ্ছিল মোকার প্রথম অটোগ্রাফটি সে নিতে। এদিকে বোজাল যখন মোকার কাছে যাচ্ছিল তখনই বু বোজালকে দেখতে পায় আর অন্যদিকে বুয়ের সব মনে পড়ে গিয়েছিল, তাই সে বু বোজালের সাথে কথা বলতে চাচ্ছিল। আমি 15 বছর অপেক্ষা করেছি, এখন মোকা আমার সামনেই রয়েছে, তাই আমি এখন শুধু তাকে স্টার বানাতে চাই। যেখানে মোকা তাদের কথা শুনে ফেলে আর জেনে যায় যে বোজালই কিও, কারণ তার বাবার ভয়ে নিজেদের পরিচয় সে লুকিয়ে রেখেছে। এরপর মোকা যখন নিচে যাচ্ছিল তখনই সে জানালা দিয়ে দেখতে পায় ইওর বাবা নিচে দাঁড়িয়ে আছে। এরপর যখন বোজাল তাকে কল করে তখন মোকা তার কল কেটে দিয়ে ফোন অফ করে দেয় এবং সে নিচে কিওর বাবার কাছে চলে যায়। মোকা ও কিও কি আবার এক হয়ে যাবে, নাকি কিওর বাবার ভয়ে মোকা কিওর থেকে আলাদা হয়ে যাবে? কিওর কি মোকাকে স্টার বানানোর স্বপ্নটি পূরণ হবে? কিও ও মোকার ভালোবাসার পরিণতি কি হবে সেটা জানতে চাইলে আমাদেরকে দেখতে হবে এই ড্রামাটির সেকেন্ড সিজন।